ইসমাইল আর চুমকির ভালোবাসাটা ছিল খুব সহজ কিন্তু খুব গভীর। ইসমাইল চুমকিকে এতটাই ভালোবাসতো যে তার ছোট ছোট বিষয়ও খেয়াল রাখত, আর চুমকিও তাকে খুব মানত। ইসমাইল মেহেদি পছন্দ করত না বলে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও সে কখনো মেহেদি লাগাতো না। শুধু ইসমাইলের জন্য দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন চুমকি পড়ালেখার জন্য সিলেটে চলে গেল। শুরুতে দূরত্বটা তেমন কিছু মনে হয়নি। প্রতিদিন কথা, মেসেজ সব কিছু আগের মতোই ছিল, কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করলো। চুমকি, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন জীবন। অভ্যস্ত হয়ে উঠতে লাগলো, আর ইসমাইল অপেক্ষা করতে থাকলো। চুমকির সময় কমে গেল, কথা কমে গেল, অনুভূতিগুলো যেন আগের মতো থাকলো না। যে মেয়েটা একসময় ইসমাইলের পছন্দের জন্য নিজের ইচ্ছা চাপা দিত, সে এখন নিজের মতো করে বাঁচতে শিখে গেছে। ইসমাইল প্রথমে বুঝতে চায়নি, কিন্তু এক সময় সে বুঝে গেল চুমকি আর আগের সেই চুমকি নেই। আর একদিন সে নিজেই অনুভব করলো তার মন থেকেও চুমকি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। না কোনো ঝগড়া, না কোনো শেষ কথা, শুধু ভালোবাসাটা চুপচাপ শেষ হয়ে গেল। কিছু গল্প থাকে যেগুলোর শেষটা কেউ লিখে না, সময় নিজেই লিখে দেয়।